আগামীর এই বাংলাদেশের সেফটি নিরাপত্তার জন্য যোগ্য একমাত্র টুপিওয়ালারাই। এই জন্য আগামীর সমাজ রাষ্ট্র যদি সুন্দর করতে চান, সামনে টুপিওয়ালাদেরকে জায়গা মতো পাঠানোর বিকল্প। আর আপনি যদি মনে করেন যে না, ও দরকার নেই, আম গাছ লাগিয়ে ওই জায়গায় গিয়ে যদি আপনি জাম খাবার আশা করেন, এটা যেমন বোকামি। সাদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, এদেরকে ক্ষমতায় বসিয়ে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, এটা আশা করাও বোকামি। আপনি যদি এই দেশকে সুন্দর করতে চান, সত্যি সত্যি দেশের যদি আপনি কল্যাণ পেতে চান, দেখতে চান, তাহলে যোগ্য মানুষগুলিকে আগামীর পার্লামেন্টে পাঠানোর বিকল্প নেই। কোন চোরকে দিয়ে আদৌ চুরি বন্ধ হয়? বলেন না কেন? চোররা সব সময় চায় মালিকরা যেন বাড়ির গেট দরজা সব খুলে রাখে। বলেন না কেন? বিড়াল চায় প্রত্যেকটা রান্নাঘর যেন ওপেনে থাকে। কোন চোর চায় না যে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। কোন 2 নাম্বার মানুষ চায় না সৎ মানুষরা আগামীর পার্লামেন্টের মেম্বার হোক। অতএব চোরকে দিয়ে চুরি বন্ধ হয় না, সাদাবাজকে দিয়ে সাদাবাজি বন্ধ হয় না, কোন দখলদারকে দিয়ে দখলদারি বন্ধ হয় না। আপনি এগুলি যদি বন্ধ করতে চান, সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান ওমরের মতো মানুষ সামনে পাঠানোর দরকার আছে না নেই? পাঠালে কি হবে? ওই লোকগুলি যত ভালো কাজ করবে, ওখান থেকে একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ দেবে। যারা এই পৃথিবীতে ভালো কোনো মানুষকে রায় দেবে, সমর্থন দেবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, সেখান থেকে একটা অংশ তার আমলনামায় বাড়তাবে। কে বলছেন? ভালো কোনো মানুষকে রায় দিয়ে, ভালো কোনো মানুষকে সুপারিশ করে আগামীতে ভোট দিয়ে যদি পার্লামেন্ট মেম্বার হিসাবে নির্বাচিত করতে পারেন, ওই মানুষটা যত ভালো কাজ করবে, ওখান থেকে একটা অংশ আপনার আমলনামায় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। দরকার আছে না? আছে না? অপর সিস্টেম দেখুন, অমাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, কেউ যদি খারাপ কোনো কাজে, খারাপ কোনো মানুষকে রায় দেয়, সমর্থন দেয়, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সেখান থেকে তারও একটা খারাপ অংশ তার আমলনামায় বাড়তাবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এই জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে দুঃখ করবে, আফসোস করবে, ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ায় নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, আমি তো ইচ্ছা করে কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করিনি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমার আমলনামায় সাদাবাজির গুনাহ, দখলদারির গুনাহ, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপির গোনা দিয়ে যে আমলনামা ভরে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, তুমি দুনিয়ায় এগুলি করনি, তুমিও যেমন চাও আমি আল্লাহ তেমন জানি, কিন্তু ভোটের সময় এমন এমন মানুষরে তুমি ভোট দিয়েছো, তোমার ভোট পাবার পরে ওরা বসে নেই, 180 মাইল বেগে সাদাবাজি, দখলদারি, টেন্ডারবাজিতে লিপ্ত ছিল। গাইবান্ধাবাসী এই জন্য ফিরে আসেন। আপনি যার সাপোর্ট করছেন, অন্তত দেখবেন ওই লোকটা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে কিনা। আপনি যে লোকটার পিছনে ছুটছেন, অন্তত দেখবেন ওই লোকটা ইসলামের পক্ষের কর্মী কিনা। এমন মানুষকে আমাদের দেখার দরকার আছে না নেই? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দেড় দশক হাসিনা আমাদের ওপরে যখন জুলুম চালানো শুরু করেছে, লম্বা টুপি, খাটো টুপি, আলিয়া, কৌমিয়া, হেফাজত, চরমনাই, জমিয়ত, খেলাফত, জামাতে ইসলামী, ও কাউকে দেখেছে? প্রত্যেককে ধরেছে আর পথের কাঁটা হিসাবে আয়না ঘরে ঢুকিয়েছে, কাউকে ফাঁসি দিয়ে মেরেছে। বলেন না কেন?
উন্মুক্ত একটা ময়দান আমরা পেয়েছি। সবাই মিলে যদি এই মুহূর্তে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা ঐক্য করতে না পারি, তাহলে নতুন করে এমন কেউ সামনে হয়তো ক্ষমতায় আসবে, হাসিনার মতো করে 17 দুগুনি 34 বছর ধরে আমাদের আয়না ঘরে রাখতে পারে। জুলাই আগস্ট বছর ঘুরে ঘুরে যদিও আমাদের মাঝে আসে, কিন্তু এরকম জুলাই আগস্ট আসতে সময় লাগে 17 বছর। আমরা যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারি, আমরা যদি নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমরা থাকতে না পারি, আবার হয়তো হাসিনার মতো করে কেউ এসে আমাদেরকে আবারও আয়নাঘর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমরা কি এটা হতে দিতে পারি? আরো জোরে বলেন। আমাদের জীবন যদি দেয়া লাগে, আমাদের যদি শহীদ হতে হয়, আমরা আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েমের জন্য হতে পারবো। এই ইনশাআল্লাহ এই পর্যন্তই শেষ। এখনই যদি আমার উপরে অতর্কিত হামলা হয়, কাউরে খুঁজে পাওয়া যাবে না। শুধু ওই সামিয়ানার নিচে বসে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ মোড়ে মোড়ে আমাদের প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, এরপরে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। হাতে গোনা কয়েকজন বলেন না কেন? আমরা শত শত ইসলামপন্থী নেতাকর্মী থাকার পরেও আমরা ওদের মোকাবিলা করতে পারি না। আপনি কি আজীবন শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়ে যাবেন? ইসলাম কি এরকম নাকি? হ্যাঁ, তো সারা জীবন যদি আপনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়ে যান, প্রতিবাদ করবেন কখন? বলেন। প্রতিবাদের সময় এসেছে না? প্রতিবাদের সময় এসেছে না? এখন মনে করেন, আপনি যদি মনে করেন আমি সারা জীবন প্রাইমারিতে থাকবো, তাহলে হাই স্কুল যাবেন না? এবার হাই স্কুলে গিয়েছেন, এখন যদি মনে করেন আমি সারা জীবন হাই স্কুলে থাকবো, কলেজে যাবেন না, চাকরি করবেন না,